অসাধু মাছ ব্যবসায়ী ও অসৎ বন কর্মকর্তাদের যোগসাজশে বারবার সুন্দরবনে অগ্নিকাণ্ড ঘটছে বলে অভিযোগ পরিবেশ আন্দোলন বাপার। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার না হলে দেশের দক্ষিণাঞ্চলের রক্ষা কবচ বিশ্বের সর্ববৃহৎ এই ম্যানগ্রোভ বন একদিন হারিয়ে যাওয়ার আশঙ্কা করছে সংগঠনটির নেতারা। রাজু আহমেদের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন রফিকুল ইসলাম। গেল ২২ বছরে সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৩২ বার। সরকারি হিসেবে ধ্বংস হয়েছে প্রায় শতাধিক একর বনভূমি, মারা গেছে রয়্যাল বেঙ্গল টাইগার সহ অসংখ্য বন্যপ্রাণী। সবশেষ চলতি মাসের প্রথম সপ্তাহের আগুনে পুড়ে ছাই হয় ৭.৯ একর বনভূমি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সংবাদ সম্মেলনে উঠে আসে এসব তথ্য। সুন্দরবন আমাদের রক্ষা কবচ হলো, সুন্দরবনকে রক্ষা করার জন্য আমরা পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছি। সংবাদ সম্মেলনে সুন্দরবন রক্ষায় বাপার পক্ষ থেকে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। বনের মধ্যে অবাধ যাতায়াত বন্ধ করতে হবে, ড্রোন ক্যামেরা, সিসি ক্যামেরা সহ সুন্দরবন রক্ষায় বিজ্ঞান তথ্য প্রযুক্তি ব্যবহার বাড়াতে পারে। সুন্দরবনের পরিধিতে দ্রুত শিল্পায়ন বাড়ানো উচিত নয়। শুধুমাত্র সুন্দরবনকে আমরা টাকা কামানোর একটা জায়গা, ট্যুরিজম এবং সম্পদ আরোহণের জায়গা না ভেবে একে বাঁচিয়ে রাখার যেটা দায়িত্ব আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। অবৈধ উপায়ে মৎস্য নিধনের উদ্দেশ্যেই বন কর্মকর্তাদের যোগসাজশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে দাবি পরিবেশ আন্দোলনের নেতাদের। বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা, তাদের যোগসাজশে এই আগুনের ঘটনাগুলো ঘটে। বন বিভাগ প্রতিবার আগুন লাগার পরে একটা তদন্ত কমিটি করে এবং তাদের লোক দিয়েই করে সেই কমিটি। যেখানে বন বিভাগের লোকই যুক্ত থাকে, বন বিভাগই যুক্ত থাকে, সেখানে এই তদন্ত কমিটিতে কি আশা করা? কঠোর মনিটরিং এর পাশাপাশি সুন্দরবন রক্ষায় নীতি নির্ধারকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান বাপার নেতারা। সহজেই কিন্তু ধুকে ধুকে জ্বলতে থাকে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।